পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। বিজ্ঞান ও পরিবেশগত গুরুত্ব, অপার সৌন্দর্য এবং বিশাল জীববৈচিত্র্যের কারণে এই প্রবাল প্রাচীরকে ১৯৮১ সালে বিশ্ব ঐতিহ্যের আওতাভুক্ত করে ইউনেস্কো। সমুদ্রের তলদেশের এই কোরালের প্রজনন প্রক্রিয়াও অনন্য। স্থলভাগের গাছপালার মতো সারা বছর ধরে এর প্রজনন চলে না। প্রবাল প্রজননকে বলা হয় কোরাল স্পনিং। বছরের যে সময়টায় সমুদ্রের পানির তাপমাত্রা থাকে হালকা উষ্ণ, সেই সঙ্গে পূর্ণিমা, তখনই শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়তে শুরু করে কোরাল। এ সময় সমুদ্রের তলদেশ নানান রঙে রঙিন হয়ে ওঠে। তবে জলবায়ু পরিবর্তন ও সাগরের পানির উষ্ণতা বৃদ্ধি সহ বিভিন্ন প্রতিকূলতার চড়া মাশুল গুনতে হচ্ছে প্রকৃতির এই বিশাল সৌন্দর্যকে। অনেকটাই হারিয়ে গেছে এর চোখ জুড়ানো সৌন্দর্য, ঘটছে কোরাল ব্লিচিং। প্রবালের সাদা হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় কোরাল ব্লিচিং। কোরালে থাকে অ্যালগেই বা শৈবাল, যা ফটোসিনথেসিসের মাধ্যমে বাঁচিয়ে রাখে প্রবালকে। প্রতিকূল পরিবেশে কোরাল তার শরীরে থাকা শৈবালগুলোকে ত্যাগ করে। তাপমাত্রা যতক্ষণ অনুকূল না হয় ততক্ষণ প্রবাল অ্যালগেইকে গ্রহণ করে না। ফলে শুরু হয় কোরাল ব্লিচিং প্রক্রিয়া এবং ধীরে ধীরে মৃত্যু হয় কোরালের। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রবালের বংশবিস্তার আশানুরূপ হারে বৃদ্ধি পেলেও গেল বছর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের ৩টি অংশেই উদ্বেগজনক হারে কোরাল ব্লিচিং লক্ষ্য করা যায়। তবে উত্তর ও দক্ষিণ অংশে সবচেয়ে বেশি ব্লিচিং দেখা গেছে, যা গেল ৩৯ বছরের মধ্যে সর্বোচ্চ। পরপর ২ বছর প্রবাল প্রাচীরের বিশাল অংশ জুড়ে ব্লিচিং হচ্ছে। সমুদ্রের পানির তাপমাত্রা বেড়েই চলেছে। প্রবালের প্রজনন তো হচ্ছে ঠিকই, কিন্তু সেই নতুন প্রবালের বেঁচে থাকার জন্য যে অনুকূল পরিবেশ প্রয়োজন সেটা নিশ্চিত করা যাচ্ছে না, আর এটা বড় চিন্তার কারণ। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ৫ বার মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় অস্ট্রেলিয়ার এই প্রবাল প্রাচীর। ইউনেস্কোর বিপদাপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় এখনও অন্তর্ভুক্ত হয়নি এই প্রবাল প্রাচীর। তবে ২০১৭ সাল থেকেই গ্রেট ব্যারিয়ার রিফকে এই তালিকাভুক্ত করার কথা বলে আসছে জাতিসংঘের এই বিশেষ সংস্থাটি। মুশরিফা নুজাত, দেশ টিভি।